নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে ছোট ইলিশের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ পাতা বা কলার পাতার মতো আজ আমি চাল কুমড়ো পাতায় ছোট ইলিশ মাছের পাতুরি রান্না করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে মশলাটা খুব মিহি করে বেটে নেব। ছোট সাইজের 2টো ইলিশ মাছ নিয়েছিলাম, লেজ মাথা বাদ দিয়ে মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ মাছে মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদ, মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ইলিশ মাছটা এই চাল কুমড়ো পাতায় রান্না করব। পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো এই চাল কুমড়ো পাতায় মুড়িয়ে নেব। ছোট ছোট পাতা চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের পাতা এভাবে মাঝখানে দিয়ে দিলাম। এবার পাতার উপর ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। আমি 6 পিস মাছ নিয়েছি, এখানে 3 পিস দিয়ে দিলাম। মশলাটা এভাবে মাছের উপর ছড়িয়ে দেব। এবার ওপর থেকে আরও একটা পাতা দিয়ে এভাবে ঢেকে দিলাম। এবার মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়েছি, এবার সুতো দিয়ে বেঁধে দেব। এভাবে রেডি করে নিয়েছি। এবার আর একটা রেডি করব। বাকি মাছগুলো পাতার উপর দিয়ে দিয়েছি, আবারও একটা পাতা দিয়ে ঢেকে দেব। এবার মুড়িয়ে নেব। চাল কুমড়োর পাতায় ইলিশ মাছটা রেডি করে নিয়েছি। এবার রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার পাতায় মুড়িয়ে নেওয়া মাছটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 6 মিনিট রান্না করব। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার মাছটা উল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 6 মিনিট রান্না করব। মাছটা এপিট ওপিট করে মোট আমি 12 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। চাল কুমড়োর পাতায় ছোট ইলিশ মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার সুতোটা ছাড়িয়ে খুলে দেখব।
মাছটা এখনও হালকা গরম রয়েছে। দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এই রান্নাটি এত স্বাদ হয় যে গরম ভাতে অন্য কোনো পদের আর দরকার হয় না।